আমার বান্দারা এই সব কিছুকে লাথি মেরে ফেলে দিয়ে, দুনিয়াকে লাথি মেরে ফেলে দিয়ে, শয়তানকে লাথি মেরে ফেলে দিয়ে আমার বান্দা তাহাজ্জুদে দাঁড়ায় যায়, নামাজে দাঁড়ায় যায়, জিকিরে বসে যায়, মাহফিলে বসে যায়, কুরআন তেলাওয়াতে বসে যায়, দুরুদে বসে যায়, দান সদকা করে, জিকিরে ফিকিরে বসে যায়, হালাল খাবার খায়। এ ফেরেশতারা, সেই জন্য আমি আমার বান্দাদেরকে শ্রেষ্ঠত্ব দিলাম। তারা অল্প আমলে আমি রব্বুল আলামিন তাদের বিরাট বড় বেনিফিট দিয়ে দিলাম। প্রিয় উপস্থিতি, জোহরা নামক ওই সুন্দরী মহিলার সৌন্দর্যে হারুত আর মারুত আকৃষ্ট হয়ে গেল। প্রস্তাব দিল জানা করবে। মহিলা বলল, হারুত মারুত জানা করতে পারো, কিন্তু শর্ত হলো তোমাদেরকে কুফরি করা লাগবে, আল্লাহকে অস্বীকার করা লাগবে। হারুত মারুত বলল, না তা হবে না। যদি তা না করো তাহলে একটা বালক হত্যা করতে হবে এবং মদ পান করতে হবে। তো বললো তা পারবো। তারা বালক হত্যা করলো, মদ পান করলো, বালক হত্যা করলো, ওই নারীর সাথে জেনা করলো। আমার রব ডাক দিয়ে বলেন, হারুত আর মারুত, আমি আল্লাহ পাক, আমি আল্লাহর জায়গা পাক, অতএব তোমরা আর কখনো আসমানে ফিরে আসতে পারবে না। তোমরা নাপাকি করেছো, নাপাক হয়ে গেছো, শেষ। বলে, হারুত মারুত, তোমরা কি দুনিয়া চাও না আখিরাত চাও? বলি, ইয়া রাব্বি, আমরা আখিরাত চাই, আমাদের দুনিয়ার কোনো প্রয়োজন নাই। তোমরা দুনিয়াতে শাস্তি চাও না আখিরাতে চাও? বলি, ইয়া রাব, দুনিয়াতে শাস্তি নিয়ে দাও, হাসরের ময়দানে আমরা মাফ করে দাও। আল্লাহ বলেন, তাহলে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে শাস্তি পেতে থাকবা, কিয়ামত পর্যন্ত শাস্তি ভোগ করতে থাকবা, তোমরা আর কখনো আসমানে ফিরতে পারবা না। এই জন্য ফেরেশতারাও ফেল খাইলো। ফেরেশতাদের সাথে আল্লাহর প্রেম হয় নাই, আল্লাহর প্রেম হয়েছে খাজা আজমিরির সাথে, শাহজালাল ইয়ামানি মুজাদ্দিদের সাথে, আউলিয়া ইকরামের সাথে, উলামা ইকরাম বুজুর্গানে দ্বীনের সাথে আল্লাহর প্রেম হয়ে গেল। তারা নিবৃত্তি নির্জনে সারা রাত আল্লাহর জিকিরে ফিকিরে ইবাদত করলো। আমাদের মাযহাবী ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এশারও যদি একটানা 40 বছর করে ফজরের নামাজ পড়লেন, তিনি 99 বার আল্লাহর সাথে স্বপ্নে দেখা হয়ে গেল তার। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আল্লাহর নবীর সাহাবীরা শুধু কালেমা পড়ার কারণে, সাহাবীদেরকে সেই দিন মারা হয়েছিল, পিটানো হয়েছিল। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুকে মারা হয়েছিল। আমি এবছর হজে ছিলাম, প্রচন্ড গরমে হিট স্ট্রোকে আমার চোখের সামনে 2 হাজী মৃত্যুবরণ করল। আমার চোখের সামনে আরাফাতের মাঠে প্রচন্ড গরম সহ্য করতে না পারে হাজী চোখের সামনে মারা গেল। বন্ধু প্রচন্ড গরমে মরুভূমির ভিতরে নিয়ে আশিক রাসূল হযরত বেলালকে হাত পা গুড়ি বেঁধে বুকের উপরে পাথর চাপা দিয়ে কাফেররা চলে যাইতো। বেলালের জবান থেকে একটা আওয়াজ আসতো, আহাদ আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। শুধু জবান থেকে একটা আওয়াজ, আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, শুধু আল্লাহ এক, আল্লাহ এক আওয়াজ, একটা আওয়াজ। হযরত বেলালের জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত বেলাল এইভাবে কেঁদেছেন, অজ্ঞান হয়ে যাইতেন, আবার হুঁশ ফিরে আসতো। এইভাবে দিনের পর দিন, মাসের পর মাস অত্যাচার করতে 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 বেলালের পিঠের চামড়াগুলো উঠিয়ে ফেলে দেওয়া হলো। শুধু অপরাধ, কালেমা পড়ার কারণে অপরাধ একটা, সে মুসলমান। অপরাধ শুধু সে মুসলমান। কোম্পানিগঞ্জবাসী খুব মনোযোগ দিবেন। কিন্তু বেলালের ঈমানের কাছে কাফেররা হার মেনে গেল। নিজের জীবনের সবকিছু দিয়ে বেলাল নিজের কলিজার ভিতরে কালেমাকে ধারণ করে রাখলো। হযরত আবু বকর অনেক অর্থ দিয়ে বেলালকে কিনে আজাদ করে দিলেন। নবীজি মদিনা চলে গেলেন, আযান প্রবর্তন হলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ।
আজানের প্রবর্তন হয়ে গেল, আজান এসে গেল। প্রিয় নবী বললেন, বেলাল তুমি আজান দাও। এখনো মসজিদে নববীতে বেলালের সেই আজানের জায়গাটা এখনো নির্বাচিত আছে। একটা ছোট্ট ছাদের মতো করে এই যে আপনারা দেখেন স্টেজের উপরে যেমন একটা ছাদ, এমন একটা ছাদ এখনো আছে বেলালের আজানের জায়গা। ওই জায়গার উপরে মদিনার মুয়াজ্জিনরা এখনো আজান দেয়। ওই জায়গাটা ছিল মহিলা বনু নাজ্জার গোত্রের এক মহিলার সাহাবীর ঘর। ওই ঘরটা একটু উঁচু ছিল, ছাদ ছিল বড় শক্ত পাকাপোক্ত। এই ছাদের উপরে যাইয়া বেলাল আজান দিতেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু এখানে যে আজান শুরু করলেন, আজান দিতেন 5 ওয়াক্ত। এইভাবে দিতে 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 বহু বছর পার হলো। ইসলামের ভিতরে মানুষ মানুষকে ভালোবাসে 4 কারণে। 1 নম্বর জামালিয়াত, 2 নম্বর কামালিয়াত, 3 নম্বর কারাবাত, 4 নম্বর ইহসান। জামালিয়াত, কামালিয়াত, কারাবাত, ইহসান। জামালিয়াত, কামালিয়াত, কারাবাত, ইহসান। 4 কারণে মানুষ মানুষকে মোহাব্বত করে। আল্লাহর নবীর মধ্যে 4টা গুণ ছিল, জামালিয়াত, কামালিয়াত, কারাবাত, ইহসান। এই 4টা গুণই ছিল আল্লাহর হাবিবের মধ্যে। হযরত বেলাল 4 কারণ দিয়ে নবীকে ভালোবাসতেন। ভালোবাসাটা এতই জটিল ছিল, এত কঠিন ছিল। আল্লাহু আকবার। ভালোবাসাটা এতই সুন্দর ছিল বেলালের। ভালোবাসতে বাসতে 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 বহু বছর পার হয়ে গেল। আমি লম্বা কথা নিব না হাজিরিন, মুক্তাসার করে দিচ্ছি। আমার ভাই অনুরোধ করার কারণে আমি এই ওয়াজটা আপনাদের সামনে নিয়ে আসছি। অনুরোধ না করলে এই আলোচনা করতাম না, কারণ অনলাইন অফলাইন এই আলোচনা হাজার 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 মানুষ শুনেছে। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এই আলোচনা শুনেছে। ইউটিউবের ভিতরে আমার এমন আলোচনা আছে 1 কোটি মানুষ একটা আলোচনা ইউটিউবে দেখেছে। তার মানে ভারত বাংলাদেশ সারা পৃথিবী দিয়া কোটি কোটি শ্রোতা আমার, যারা ঘরের মধ্যে বসে বসে নিবৃত আমার আলোচনা শুনে। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিবেন। সাহাবীদের জীবন কত চমৎকার। হযরত বেলাল আশিক রাসূল, প্রিয় নবীর ইন্তেকালের সময় ঘনিয়ে গেল। সাহাবীরা দিন উজাড় করে জীবন বিলিয়ে দিয়ে কলিজা কেটে দিয়ে সাহাবীরা নবীকে ভালোবাসতেন। আল্লাহর দ্বীনের জন্য তারা শুধু তহবান লুঙ্গি পরে তলোয়ার হাতে নিয়ে, একটা চাদর গায়ে দিয়ে, যুদ্ধার অস্ত্রগুলি কাঁধে করে নিয়ে তারা শত শত হাজার হাজার মাইল পথ চলেছে। আরে সাহাবী 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 সাহাবী। নবীজি বললেন, আল্লাহ আল্লাহ ফিয়া সাহাবী, আল্লাহ আল্লাহ ফিয়া সাহাবী। আমার সাহাবীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। লা তাত্তাখিযুহুম গারাদাম মিন বাদি। আমার ইন্তেকালের পরে আমার সাহাবীদের ত্রুটি বিচ্যুতি তোমরা অন্বেষণ করে আমার সাহাবীদের মন্দ বলবে না, গালি দেবে না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। প্রিয় নবী দুনিয়ার থেকে বিদায় নিলেন। সারা মদিনাতে কান্নার রোল পড়ে গেল। মদিনার ছোট্ট ছোট্ট বাচ্চারা 3 দিন পর্যন্ত খাবার গ্রহণ করে নাই। মদিনার কারো চুলায় 3 দিন পর্যন্ত আগুন জ্বলে নাই। দুধের বাচ্চাগুলি দুধ খাওয়া বন্ধ করে দিল। রাসূল নাই, নবী নাই। আল্লাহর হাবিবের একটা উট ছিল, উটের নাম কাসওয়া। এই কাসওয়া উটটা 3 দিন পর্যন্ত খাওয়া দাওয়া পানি পান করা বন্ধ করে দিল। শুধু 3 দিন পর্যন্ত কাসওয়া কাঁদত, 3 দিন পর্যন্ত কেঁদেছিল। 3 দিন পরে সে একটা কুয়ার মধ্যে ঝাঁপিয়ে পড়ে আত্মাহুতি দিল। বিরহ বেদনা একটা উট পানি পর্যন্ত সহ্য করতে পারে নাই। আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা। প্রেমানলে পুরে মরি, প্রেমানলে পুরে মরি, ওহে রব্বানা। আমি জানি প্রেমে পাগল
সে তো মদিনা। প্রিয় উপস্থিতি, প্রিয় নবীর ইন্তেকালের পরে সাহাবীরা বিমর্ষ হয়ে গেলেন, চিন্তিত হয়ে গেলেন। শুধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি শক্ত ছিলেন, সব সাহাবী দুর্বল হয়ে গেলেন। হযরত বেলাল নির্বাক হয়ে গেলেন, আযান বন্ধ করে দিলেন। তারিখের মধ্যে আসছে নবীর ইন্তেকালের পরে কোনদিন বেলাল আর আযান দেন নাই। আহা, নবীজির ইন্তেকালের কিছুদিন পরে হযরত বেলাল, ইমাম জাইলাই নাসপুর রায়ের মধ্যে লেখেন, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছোট্ট গাঠুরি বেঁধে হযরত আবু বকরের কাছে সে বিদায় চাইলেন। আবু বকর অনুরোধ করলেন, বেলাল তুমি থাকো। বেলাল বলে, না আবু বকর, আপনি অনুরোধ করবেন না, আমি চলে যাব, আমি আযান দিতে পারি না, আমি অক্ষম, আমার পক্ষে মসজিদে নববীতে আযান দেওয়া সম্ভব না। কারণ হযরতে বেলাল রাসূল কারীমের স্মৃতিগুলি সহ্য করতে পারতেছিলেন না। দেখবেন সন্তান যখন মারা যায় পৃথিবীর সবাই ভুলে যায়, কিন্তু মা ভুলে না। সন্তানের কাপড় ধরে মা কাঁদে, বিছানায় বসে বসে মা কাঁদে, সন্তানের কবরের দূরে বসে বসে মা কাঁদে, সন্তানের কবরটা দেখে দেখে মা কাঁদতে থাকে। পৃথিবীর সবাই ভুলে যায়, মা কোনোদিনও ভুলে না, কোনোদিনও মা ভুলতে পারে না। প্রিয় উপস্থিতি, কথাগুলি ভালো করে বুঝে যাবেন বাবাজি। আমরা সবাই একদিন কবরে চলে যাব, দুনিয়ায় কেউ আমরা থাকবো না, সব মাটির নিচে। আল্লাহর দরবারে সবাইকে একদিন ফিরে চলে যেতে হবে, আল্লাহর দরবারে ফিরে চলে যেতে হবে। সেদিন কিন্তু আল্লাহ জিজ্ঞেস করবে না, হে ফরিদি তুমি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ এই দুরূদ কেন পড়ছিলা? আল্লাহ এটা জিজ্ঞাসা করবে না। আল্লাহ জিজ্ঞাসা করবে তুমি হালালে না হারামে, হালালে না হারামে, হালালে না হারামে কথা কর না কেন? প্রিয় উপস্থিতি, মনোযোগ দিবেন। আমরা মুসলমান হতে হলে আল্লাহ কোরআনে বললেন আসলামতু লিরাব্বিল আলামিন। মুসলমান তাকে বলে যিনার সবকিছু আল্লাহর জন্য হয়ে যাবে তিনি মুসলমান। যিনার সবকিছু আল্লাহর জন্য হবে তিনি মুসলমান। যিনার সবকিছু আল্লাহর জন্য হবে তিনি মুসলমান। কথা ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, খুব মনোযোগের সাথে কথাগুলি শুনবেন বাবাজি আমার। কোন ভাষায় কথা বললে যা আমরা বুঝবো জানি না। আল্লাহ কোরআনে বললেন ইন্নাল্লাযীনা কাফারু, যারা কাফির, যারা অবিশ্বাসী, মিন আহালিল কিতাব, এবং খ্রিস্টান এবং ইহুদি, ওয়াল মুশরিকিন, এবং যারা মুশরিক, প্রতিমার সামনে, পাথরের সামনে, গাছের সামনে যারা সেজদা দিয়ে মাথা নত করে পড়ে থাকে, আমার রব বললেন ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা, চিরদিন 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 তারা জাহান্নামে থাকবে, কোনদিন তারা জাহান্নাম থেকে বের হতে পারবে না। চিরদিন চিরদিন তারা জাহান্নামে থাকবে। কিন্তু যারা ঈমান নিয়ে একবার হলেও কবরে যেতে পারবে, তারা একদিন না একদিন জাহান্নাম থেকে বের হয়ে আসবে। সুবহানাল্লাহ। আহা, মা কোনদিন ভুলে না, কারণ মা কলিজার ভিতর থেকে ভালোবাসে, কলিজার ভিতর থেকে ভালোবাসে। দেখবেন একটা কুকুর তার বাচ্চাটা মারা গেলে কুকুরটা পাগলের মতো খালি কান্নাকাটি করে। এই দয়াটা আল্লাহ সৃষ্টি করে দিচ্ছে, আল্লাহ সৃষ্টি করে দিচ্ছে। পৃথিবীর সব মানুষ ভুলে গেল, মাটা ভুলতে পারে না, কারণ মা কলিজার ভিতর থেকে ভালোবাসে। রাসূল করিম বলেন উম্মত, তোমরা কলিজার ভিতর থেকে আমাকে ভালোবাসবে, নতুবা লা ইউমিন, তুমি ঈমানদার হবে না। হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া বালাদিহি ওয়ান নাসি আজমাইন। দুনিয়ার সব কিছুর চাইতে, তোমার জীবনের চাইতে তুমি সন্তানকে তোমার কলিজার ভিতর থেকে ভালোবাসো, তার চাইতে আমি রাসূলকে বেশি ভালোবাসতেই হবে। না বাসলে লা ইউমিন, লা ইউমিন, লা ইউমিন, তুমি ঈমানের স্বাদ পেতে পারবে না। ঈমান কি জিনিস তুমি বুঝবে না। আমাকে ভালোবাসতেই হবে,
একসাথে বলা যাবে না আল্লাহু আকবার। তো চলে গেলেন সিরিয়া থেকে দামেস্কে। গভীর রাত ঘুমিয়েছেন। ইমাম তাকিউদ্দিন সুবকি শিফা ও সাকামের মধ্যে লেখেন, স্বপ্নের ঘরে দেখতেছেন আল্লাহর হাবিব তশরিফ আনছেন। প্রিয় নবী তশরিফ এনে বলতেছে, বেলাল তুমি আমার সাথে কেন জুলুম শুরু করছো? কতটুকুন ভালোবাসা থাকলে আল্লাহর নবী একজন সাহাবীকে ডাকে, বেলাল কেমন জুলুম তুমি শুরু করছো আমার সাথে? কতদিন হলো তুমি আমার জিয়ারতে আসো না? বেলাল আসো, আমার জিয়ারতে তুমি আসো বেলাল। ঘুম ভেঙে গেল। নবীর পাগল হযরত বেলাল রওনা হয়ে গেলেন। সুদূর সিরিয়ার দামেস্ক থেকে হেঁটে হেঁটে বাহনে চড়ে চড়ে বহু পথ অতিক্রম করে বেলাল ফিরে আসলেন। বহু পথ অতিক্রম করে ফিরে আসলেন। রওজা শরীফ তখন কাঠের জানি দিয়ে ঘিরে রাখা ছিল। রওজার পাশে বসে গেলেন। ইমাম সুবকি শিফা ও সাকামে লেখেন, হযরত বেলাল ওই কাঠের গ্রিলের সঙ্গে, অর্থাৎ ওই যে জালির সঙ্গে মাথা ঠেকায়া দিয়ে বেলাল কাঁদতেছিলেন গুন গুন করে। হুজুর গোলামকে আসতে বলেছিলেন, গোলাম আপনার কদম মুবারকে হাজির হয়ে গেছে। আপনি আসতে বলেছেন ইয়া রাসূলুল্লাহ, আমি আসছি। গোলামকে স্বপ্নে আসতে বলেছিলেন, আমি আপনার কদম মুবারকে আসছি। নতুন মুয়াজ্জিন এসে দেখলো রাসূলের মুয়াজ্জিন বসে বসে কাঁদে। তখনই বললেন সাহাবীরা, নতুন মুয়াজ্জিন আসছে। নবীর মুয়াজ্জিন বেলাল ফিরে আসছে। সব সাহাবী ঘর থেকে বের হয়ে দৌড়ে আসছে। এসে দেখে নবীর মুয়াজ্জিনের রাসূল হযরত বেলাল বসে বসে কান্না করে। সাহাবীরা ভিড় করলেন। দামি দামি সাহাবীরা বলল, বেলাল তুমি কতদিন মসজিদে নববীতে আযান দেও না? রাসূলের সেই স্মৃতি বিজড়িত জায়গা, তুমি দাঁড়াও, একটা বার আজকে আযান শোনায় যাও। সাহাবীরা অনুরোধ করার পরও বেলাল বলে, না হে সাহাবীরা, আমার পক্ষে সম্ভব, তুমি আমরা আযান শোনাও। যে আযান আমার নানারে শোনাইতে, ওই আযান আমরা শোনাও। আশিকি রাসূল সেই ছাদের উপরে দাঁড়িয়ে গেলেন। ছাদের উপরে দাঁড়িয়ে আযান শুরু করলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আযানের সুমধুর সুর সারা মদিনাতে রন্দে রন্দে ছড়িয়ে গেল। ঘর থেকে সাহাবীরা বের হয়ে দৌড় মারছে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। সমস্ত মহিলা সাহাবীরা বাচ্চা কাচ্চা নিয়ে ঘর থেকে বেরিয়ে রওজা শরীফের দিকে দৌড়ায় দৌড়ায় আসে। ইমাম সুবকি শিফা ও সাকামের মধ্যে লেখেন, সবার মুখের মধ্যে একটাই কথা ছিল, রাসূল বুঝি ফিরে আসছে। নবী বুঝি ফিরে আসছে রে, রাসূল বুঝি ফিরে আসছে, রাসূল বুঝি ফিরে আসছে, নবী বুঝি ফিরে আসছে। রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু, মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নামকে ডরি না। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যাই মদিনায়, তোমায় পাওয়ার আশায় মন ছুটে যাই মদিনায়। এ আশিকে দিদার দাও না, দূরে থাকিও না।
এ আশিক দিদার দাও না, আর দূরে থাকিও না, এ রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নেই, জান্নাতের আশায় أشهد أن محمد رسول الله। আযান যখন দিলেন, ইমাম তাকিউদ্দিন সুবকি আশ-শিফা ওয়াস-সাকামের মধ্যে তিনি লেখেন, মদিনার মাটি থরথর থরথর করে কেঁপে উঠেছে। মদিনার মাটি থরথর করে কেঁপে উঠলো, মদিনার মাটি কেঁপে উঠলো। বেলাল অজ্ঞান হয়ে গেলেন। আপনি বুঝতে পারতেছেন পৃথিবীতে এক আযানে পৃথিবীর মাটি কেঁপেছিল, আর কোনোদিন কখনো মাটি কাঁপবে না। পৃথিবীর মাটি কেঁপে উঠেছিল সেই সারা মদিনাতে সাহাবীরা যেখানে ছিল সেখান থেকে বসে পড়ে কান্না করতেছিলেন। আহা, ছোট ছোট বাচ্চারা পর্যন্ত সেদিন কেঁদে হয়রান হয়েছিল। প্রিয় নবীর ইন্তেকালের পরে মদিনাতে এমন করে কান্নার রোল আর কেউ কখনো দেখে নাই। আহা, সেদিন মদিনার প্রত্যেকটা মাদানী মানুষের হৃদয় চুরমার হয়ে গিয়েছিল ইশকে রাসূল, বিরহের কারণে বিরহ বেদনা, বিরহ বেদনা, বিরহ বেদনা এত কঠিন, মা ছাড়া এই যন্ত্রণা কেউ বুঝে না। কি কথা কন না কেন, ঠিক কিনা? বিরহ বেদনা বড় কঠিন, বড় কঠিন, বিরহ বেদনা বড় কঠিন। আল্লাহ ইশকে রাসূল দিয়ে আমাদের কলিজাকে জিন্দা বানায় দিক। সকলে আওয়াজ তুলে ধরে বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আলোচনা রীতি শেষ পর্যায়ে নিয়ে আসছি। একটা মাস থেকে তেলের গাড়ি তেলে চলি, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। মসজিদের জুতা এখনো চুরি করি। হাসিস না তোরা, হাসিস না। আমার মাহফিলের জুতা চুরি করে লেগেছে গা। আমার মনে আছে তখন আমি স্টুডেন্ট। হ্যাজাক লাইট চিনেনি? হ্যাজাক লাইট, হ্যাঁ হ্যাজাক লাইট শুনছেন আপনারা? ফার্ম মেরে মেরে লালা লাগতো। আমি হে সময় থেকে ওয়াজ করি, তার মানে আজকের বক্তা না। যদি চেহারা টাটকা টাটকা দেখতেছেন, বক্তা অনেক আগে। একটা হ্যাজাক লাইট ওই আর খুঁটির উপরে, এই টুলের উপরে রেখে দিয়ে এরপরে ফার্ম মারতো। ফার্ম মারলে খালি জ্বলতো। তিনটে মাইক টানাই দিয়ে ওয়াজ করতাম। বাপরে বাপ, ওয়াজ কারে কয়, থাকরা ফাকরা না, বিরাট ওয়াজ করতাম তখনকার বক্তা। তো তখন ওয়াজ করলে 100 টাকা দিত, 50 টাকা দিত, 30 টাকাও পাইছি। আবার অনেক কমিটি কইছে হুজুর জান গে পরে দেখা করবেন, আর জীবনে দেখা হইছে না।
চিন্তা করছি কিয়ামতের মধ্যে হালকাতে দিব, দেখবো আহেন যারা যারা দিতে চাইছিলেন দিয়ে যান। তো খুব মনোযোগ দেন। তখনকার দিনের কথা মনে পড়লে হাস আসে আল্লাহ। এই ও কষ্ট টাকা দিয়ে বাটার দোকান থেকে একজোড়া জুতা কিনেছি, 1600 টাকা দিয়ে। তো তখনকার দিনে 1600 টাকা কিন্তু বাড়ির কাছে কথা না। অনেকদিন কষ্ট করে একজোড়া জুতা কিনে পাঙ্কুসঙ্কু করিয়ে মহাবিল উঠছি। চিন্তা করলাম ভালো একজোড়া জুতা পরছি, জুতা পরে স্টেজে উঠা ওয়াজ নসিহত করে দোয়া খান করে নিচে নামে দিয়ে আমার জুতাই নাই। নায়ক দিয়ে কই তোর আল্লাহর দোহাই লাগে আমার জুতা জোড়া দিয়ে যা। আমি বহুত কষ্ট করে আজকে কিনে লিয়েছি সুরে কি ধর্মের কাহিনী শুনে। পর এক মুসলিমকে হুজুর আমার এক সিরা জুতা আছে প্লাস্টিকের, আমাকে দেন, তাও বালা। এরপর থেকে আমি দামি জুতা পরি না। যাই দেখেন আমার 600 টাকার এক প্লাস্টিকের স্যান্ডেল, 350 টাকার স্যান্ডেল দিয়ে সারা মক্কা মদিনা হজ উমরা সব করিয়ে কমপ্লিট করে বিমান টিমান দিয়ে চলে আসি। মানুষ গেলে আমার ফার দিক চাই থাকে হুজুর বালা, গাড়ি বলা, সব বলা, চশমা বলা, হুজুর পোশাক বলা, কিন্তু জুতা এরকম কে? আমি জানি তোর জুতা চুরি করবো, এলে কিছু কম দামের জুতা তোরা যদ্দুর মশাই নিয়ে যা, অসুবিধা নাই। আমার জুতা আজ পর্যন্ত তার চুরি হয় না, এরপর তার দামি জুতা কিনি। আমরা বাঙালি মুসলমান। হাজিরিন, সময় কম, বেশি লম্বা করব না, কষ্ট দেব না। দূর থেকে আসছেন আর শোনার জন্য। ও মুসলমান, আল্লাহর সাথে প্রেম হলো, মানব জাতির প্রেম হয়েছে, জিনদেরও প্রেম হলো না, কোন জাতির সাথে আল্লাহর মহব্বত হলো না। এই মানবের সাথে আল্লাহর প্রেম হলো কারণ কি? দুনিয়ার সব কিছু থেকে জুদা হয়ে যখন আপনি আল্লাহর জিকিরে ফিকিরে চলে আসবেন, তখনই আল্লাহর সাথে প্রেম হবে। প্রিয় উপস্থিতি, মনোযোগ দেন। আমার আলকাস ভাই বলছে, ভাইজান হযরত বেলালের ওয়াজটা একটু শোনায় যাবেন। আমি জানি এই ওয়াজ করতে করতে আমার জীবন শেষ হয়ে যাইতেছে। সারা দেশে যেখানে দেখে হুজুর একটু বেলালের ওয়াজ করে। আচ্ছা কোন তো এই ওয়াজ মানুষ অনলাইনে শুনছে, সব মজলিসেতে এই ওয়াজটা উঠে না। এটা ইশকের একটা আলোচনা। তারপরও ইশকের রাসূল থেকে আপনারা বলে থাকেন, অনেক জায়গা সম্ভব হয় না, তারপরও বলতে হবে আলকাস ভাই দাওয়াত দিছে, খুব মহব্বত করে, মায়া করে। আসলে সে একজন মহব্বতের মানুষ, আমার পীর ভাই। আল্লাহ কবুল করুক। তার হাত সুন্দর, কাজ সুন্দর, কাজ করে ভালো, সবার সাথে মিলেমিশে থাকে, এটাই সুন্দর। সবাইকে দিয়ে বা পৃথিবী, আমাকে দিয়ে শুধু পৃথিবী চলে না। কথা ঠিক আছে না ভাই? সবাইকে দিয়ে দুনিয়া সুন্দর হবে। বাগান সুন্দর করতে হলে সব ফুলের প্রয়োজন হয়, সব ফুল দিয়ে দুনিয়া সুন্দর হয়। এই জন্য অলিদের যারা অলি ছিলেন তারা পৃথিবীর সবচেয়ে ব্রড মাইন্ডের অধিকারী ছিলেন। পৃথিবীতে আলেমদের মতানৈক্য দেখবেন, মুস্তাহাব নিয়ে, সুন্নত নিয়ে আলেমদের মতানৈক্য আছে, ফিকহি দৃষ্টিকোণ থেকে মতানৈক্য আছে, কিন্তু আউলিয়া কেরামদের ভিতরে আপনি কোনো মতানৈক্য পাবেন না। খাজা আজমিরি যেরকম, কুতুবউদ্দিন কাকি এরকম, মুজাদ্দিদ আল ফিসানি একই রকম, তারা এক সিলসিলার ছিল। ওলি হওয়ার জন্য শর্ত একটা, আল্লাহর গোলামি, রসুলের গোলামি। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রসুলের গোলামি করে ওলি হইতে। কথা ঠিক আছে না ভাই? এটা ব্যতীত ওলি হওয়ার কোন রাস্তা নাই, এক কথায় শেষ। প্রিয় উপস্থিতি, মনোযোগ দিবেন। ওই যে ভারতে মাঝে মধ্যে মুসলমানদেরকে মারে মারে আর বলে কয় জয় শ্রীরাম বল। তো মুসলমান তো দুর্বল, আমি নিজের চোখে দেখে আসছি। আল্লাহু আকবার। ভারত আমাদেরকে মাঝে মধ্যে বোঝায় যে আমরা বলে দেশের সাম্প্রদায়িকতা সৃষ্টি করি, চোরের ঘরের চোর, আন্তর্জাতিক চোর কোথাকার। তাদের দেশে মুসলমানদেরকে যেইভাবে হত্যা করা হয়, মারা হয়, পিটানো হয়, একটু অমানবিক। পৃথিবীর কোথাও এরকম নাই। কি কথা কর না কেন? পৃথিবীর কোন দেশে নাই, কোন দেশে নাই, পৃথিবীর কোন দেশে নেই। আপনি যদি ইউরোপে যান, ওটা কাট্টা খ্রিস্টান দেশ। আপনি ইটালিতে ঢুকবেন, যে কোনো মূল্য যদি ঢুকতে পারেন, তা আপনার ওরা খাবার দিবে, বসতে দিবে, থাকতে দিবে, জায়গা দিবে। কি কথা কর না কেন? আপনি ইউরোপে চলে যান, ওরা যে কোনো ভাবে আপনি ঢুকে গেছেন, আপনার ওরা বের করে দিবে না। অথচ কাট্টা খ্রিস্টান, ওদের মেয়েরা হাফ প্যান্ট পরে রাস্তা দিয়ে ঘুরে, পুরুষরা হাফ প্যান্ট পরে ঘুরে,
কার বাপ কার মা কার ফলা কেউ কইতে পারে না। বিয়ে শাদী হয় না, বিয়ে শাদী হওয়ার আগে বাচ্চা কাচ্চা হয়, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে। আপনি চিন্তা করেন, তারা মানুষ ঢুকার সাথে সাথে মানুষকে খাইতে দিবে, নাস্তা দিবে, জায়গা দিবে, বাসস্থান দিবে, চিকিৎসা দিবে। আর আমি নিজের চোখে দেখেছি গত বছর আসাম গুয়াহাটি থেকে আবার নামাইয়া এরা নিতেছে এক মাহফিলে। বিশ্বাস করেন তো, নিতে 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 ব্রহ্মপুত্র নদের স্বরের ভিতরে নামাইছিল। তোদের ভারতের যে জিপ গাড়ির সামনে বসানো ব্রহ্মপুত্র নদের স্বরে, আর সামনে যায় দেখে পানি। আমি বললাম যে কি ব্যাপার, আপনারা আমাকে চরে নিয়ে আসছেন কেন? আমার শরীরে পার মেরে উঠছে। তা আমি তো জানি যে আমাদের দেশে চর টর মানে ডাকাতি টাকাতি খুন খারাপি হয়। আমার আল্লাহর কসম, গাড়ির দরজা ধাক্কা দিয়ে আমি গাড়ির চলন্ত অবস্থায় লাফ দিয়ে নেমে গেছি। আমার যে আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? এই চরের ভিতর আমি একজন বিদেশি মানুষ। পরে ওরা গাড়ি থেকে নেমে এসে হাত পা জড়াই ধরে, হুজুর আল্লাহর রাস্তে মাফ করবেন, আমরা গরিব মানুষ, আপনি দাওয়াত করছি, আমরা চরের ভিতরে যেতে। আমি বললাম চর তো সামনে পানি, কয় পানি নাই, ওই অদ্দূর গিরে পর্যন্ত পানি। পরে ভাই বিশ্বাস করেন, আমি তো নাসর বান্দা, আমি যাবই না। আমি কিছু না, আমার সম্ভব। এই চরের ভিতরে কোথায় মাহফিল হইব? আপনারা আমার নদীর ভিতরে লয়ে যেতেছেন, আপনারা আমার মেরে টেরে ফেলবেন কিনা, না কেউ তার থেকে লয়ে গেছেন। কি অবস্থা, হাই হাই রে। বিশ্বাস করেন আমার শরীর টরীর যারাই অবস্থা খুব কাহিনী। আমি বললাম যে সর্বনাশ, কোথায় লয়ে আসছেন আপনারা আমাকে? গত বছর জানুয়ারিতে। এরপরে আসার পরে আমি যে অসুস্থ হয়ে পড়ছি, পরে আমার লয়ে গেছে গা ভাই। বিশ্বাস করেন চরের ভিতরে ব্রহ্মপুত্র নদীর চর, তো চরের ভিতরে নিয়ে যাওয়ার পরে ওরা আরো লোকজন মোটরসাইকেল টাইকেল নিয়ে আসছে। পরে আমি বলছি তাহলে ঠিক আছে এবার। পরে চরের ভিতরে নিয়ে গেছে, রাত্রি মাহফিল করছি। দেওবন্দি আলেম ওলামা আসছে, দেওবন্দ থেকে ফারেক অনেক আলেম ওলামা আসছে। তারা বললো যে হুজুর আমরা মিলাদ কি আপনি এগুলি নিয়ে আমরা ঝগড়া টগড়া করি না, আমরা নিজেরাই বাঁচি না। হ্যাঁ, বিশ্বাস করেন সেদিন থেকে আমি নিজেকে পরিবর্তন করছি। না, ঝগড়া করার সুযোগ নেই এখন, আর ঝগড়া করার কোনো সুযোগ নেই। বললো যে হুজুর আপনার যা খুশি মিলাদ করেন, পড়েন না পড়েন সেটা আপনার ইচ্ছা, আমরা এগুলো নিয়ে ঝগড়া করি না। হুজুর আল্লাহর কসম করে বলি, সকালবেলা ফজরের নামাজ পড়ার পরে আমি বের হয়ে আসতেছি, তো গরিব মানুষ 20 টাকা 5 টাকা 10 টাকার নোট ভারতীয় টাকা হাতে করে নিয়ে দাঁড়ায় দিচ্ছে রাস্তার পাশে। এসে বলতেছে হুজুর দোয়া করে। তাদের ঘর বাড়িগুলি দেখে আমার গা শিহরে ওঠে। আমি বললাম যে আপনাদের করুণ অবস্থা কেন, এত দরিদ্রতা কেন? একটা লোক কেঁদে দিয়ে বললো যে হুজুর আমাদেরকে আইডি কার্ড দেয় না, সরকারি কোনো সুযোগ সুবিধা দেয় না, কোনো চাকরি হয় না, আমরা ভালো কোনো ব্যবসা করতে পারি না, আমরা এই চরের ভিতরে কৃষি কাজ করে আমাদের জীবন চলে। আমার গা শিহরে উঠলো। আল্লাহর কসম করে বলে আমার চোখ দিয়ে পানি এসে গেল। আমি বললাম যে সর্বনাশ, আপনারা এত দূর থেকে আমাকে দাওয়াত করে আনছেন, আসলে মোহাব্বত করে নিয়ে আসছি। আমি বলছি যদি কোনোদিন আবার ইন্ডিয়াতে আসি তাহলে আপনাদের মাহফিলটা আমি ফ্রি করে দিয়ে যাব, 1 টাকাও নেব না। বললো যে হুজুর দোয়া করবেন, আমরা খুব কষ্টের মধ্যে আছি। আমি সেই দিন দেখার পরে বুঝছি যে মুসলমানদেরকে তারা কিভাবে নির্যাতন করে। আমি নিজের চোখে দেখে আসছি। আপনি তো আইডি কার্ড, আমাদের দেশের হিন্দুরা তো আমাদের মায়ের কোলের ভিতরে থাকে। আপনি কোম্পানিগঞ্জে যায়, টুকের বাজারে যায়, কোনো হিন্দুর দোকান আক্রমণ করতে পারবেন? আমরা করতে দেব? কি কথা কর না কেন, করতে দেব? অবশ্যই না, অবশ্যই না। এই মোদী সরকার মুসলমানদেরকে কার্ড দেয় না, আইডি কার্ড দেয় না। আসা না, আমি নিজে চোখে দেখে আসছি। আমার গা শিহরে উঠছে বাবাজি। আসতে আসতে আমি আসার সময় খুব কষ্ট করে আসছি। বললাম যে হা, কত কষ্ট আমার ভাইদের। শুধু অপরাধ মুসলমান, তার আর কোন অপরাধ নেই। শুধু মুসলিম, এই জন্য তাদের অপরাধ, আর কোন অপরাধ নেই। শুধু তার অপরাধ, শুধু তারা মুসলমান। আমি নিজের চোখে তাদের করুণ অবস্থা দেখে আসছি। আমি বিমানবন্দর আসা পর্যন্ত কাঁদছি বসে বসে। তাদের দারিদ্রতা দেখলে আপনি কষ্ট পাবেন যে মানুষ এত দরিদ্র হইতে পারে। তাদের চেহারা দেখলে বুঝতে পারবেন যে মানুষ এত দরিদ্র হইতে পারে। আমি নিজের চোখে দেখে আসছি। শুধু অপরাধ, তারা মুসলমান।
পৃথিবীর অন্য কোন দেশে এরকম নাই। আল্লাহু আকবার। আমাদের পার্শ্ববর্তী দেশে এরকম অবস্থা। এরকম চলতেছে। প্রিয় উপস্থিতি, আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুন, বলেন আমিন। একসাথে বলেন আমিন। পৃথিবীর যেখানে যেই মানব জাতি নির্যাতিত হোক, আমরা কারো পক্ষে না, আমরা জালেমের বিরুদ্ধে। কথা বলে ঠিক কিনা? আমাদের দেশে আমাদের কোন হিন্দুরা কষ্ট পাক, এটা আমরা চাই না। কথা ঠিক আছে না ভাই? ওরা আমাদের প্রতিবেশী, তারা আমাদের কি প্রতিবেশী, তারা আমাদের দেশের সন্তান, ওরা কষ্ট পাক, এটা আমরা চাই না। আমাদের দেশে হিন্দুরা কষ্ট পাক, এটা আমরা চাই না। তারা আমাদের প্রতিবেশী, তারা আমাদের সাথে ব্যবসা করে, তারা আমাদের একই স্থানে থাকে, একই গ্রামে বসবাস করে, এটা চাই না আমরা। শোনেন, ক্ষুধার কোনো ধর্ম নাই। আমার ক্ষুধা যেরকম, হিন্দুর ক্ষুধা একই রকম। আমার বেদনা যেরকম, হিন্দুর বেদনা একই রকম। আমার কষ্ট যেমন, হিন্দুর কষ্ট একই রকম। আমার স্বজন হারিলে যেমন ব্যথা লাগে, হিন্দুর স্বজন হারিলে একই রকম ব্যথা লাগে। আমি ক্ষুধার্ত থাকলে যেমন আমার কষ্ট হয়, আমার হিন্দু ক্ষুধার্ত থাকলে একই রকম কষ্ট পাবে। আমার সন্তান না খেয়ে থাকলে যেমন আমার ব্যথা লাগবে, হিন্দুর সন্তান না খেয়ে থাকলে একই রকম ব্যথা লাগবে। সবার ব্যথা একই রকম, যন্ত্রণা একই রকম। যন্ত্রণার কোনো ধর্ম নাই, ব্যথার কোনো ধর্ম নাই, ক্ষুধার কোনো ধর্ম নাই, রক্তের কোনো ধর্ম নাই। আমার রক্ত যেমন, হিন্দুর রক্ত তেমন। এটাও লাল, এটাও লাল। প্রিয় উপস্থিতি, যুগে যুগে দেশে দেশে মুসলমান বহু নির্যাতিত হয়েছে। আজকে যদি আপনি ফিলিস্তিনের দিকে তাকান, তাহলে দেখবেন রক্তের পর রক্ত চলে যাচ্ছে। পৃথিবীর বিবেকগুলি আজকে নীরব হয়ে বসে আছে। যারা পৃথিবীর মোড়ল, তারা ইসরায়েলকে অস্ত্র দিয়ে মুসলমানদেরকে দিনের পর দিন হত্যা করা হচ্ছে। মায়ের কোল থেকে সন্তান কেড়ে নিচ্ছে, সন্তানের কোল থেকে মাকে কেড়ে নিচ্ছে। তাদের প্রতিদিনের কান্নার আওয়াজ আসলে আমাদের কলিজাগুলি ভারী হয়। প্রতিদিনের কান্নার আওয়াজ আসলে আমাদের কলিজা ভারী হয়। রোহিঙ্গা যখন মরল, হাজার হাজার লক্ষ লক্ষ রোহিঙ্গাদেরকে হত্যা করা হয়েছে, জবাই করা হয়েছে। আমার রোহিঙ্গা মা বোনদের, নারী বোনদের ইজ্জতগুলি প্রকাশ্যে লুণ্ঠন করে তারা আনন্দ উল্লাস করেছে। এই দৃশ্যগুলি যদি আপনারা দেখতেন, তাহলে আপনাদের রক্তগুলি টকবক করে উঠত। ফিলিস্তিনিদের কান্না যদি আপনি বুঝতেন, তাহলে আপনার রক্ত টকবক করে উঠত। পৃথিবীর সব মানুষ নিরাপদে থাকুক, পৃথিবীর সব জালিমের কোনো ধর্ম নাই। জালিম তো জালিম, জালিমের কোনো ধর্ম নাই। কথা বলেন ঠিক না বেটে? সব কোন জালিমের ধর্ম নাই, সে জালিম তো জালিম। প্রিয় উপস্থিতি আমার, আল্লাহ আমাদেরকে এগুলি বুঝার তৌফিক দিক। সকলে বলে না আমিন। প্রিয় উপস্থিতি, আলাইহি ওয়াসাল্লাম, মনিবের আসমানে শুকর করি, যিনি আমাকে এবং আপনাকে এই অঞ্চলের বহু মানুষ থেকে বাছাই করে পছন্দ করে আল্লাহ তার বেহেশতের বাগানের ভিতরে বসার তৌফিক নসিব করেছেন। এই জন্য আল্লাহর আসমানে একসাথে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তামাম পৃথিবীর মানব গোষ্ঠীকে দুভাগে ভাগ করলেন। প্রথমত একটা ভাগ হচ্ছে অবিশ্বাসী, যারা আল্লাহর একত্ববাদকে অস্বীকার করে। রাসূল করিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম গণের রিসালাতকে অস্বীকার করে, আল্লাহর আখিরাতকে অবিশ্বাস করে, ফেরেশতা, জান্নাত, জাহান্নামকে অবিশ্বাস করে। এদেরকে আল্লাহ একটা সাইড করলেন। আর একটা সাইড করলেন আল্লাহ বিশ্বাসীদেরকে। তামাম নবী আলাইহিস সালাম গণের উম্মত বিশ্বাসী সকল মুসলিমদেরকে আল্লাহ একটা পার্ট করলেন। আল্লাহ বিশ্বাসীদের মধ্যখান থেকে আল্লাহ যাকে পছন্দ করলেন তাকে মুসলিমদের অন্তর্ভুক্ত করলেন। এর অর্থ হচ্ছে আমরা আল্লাহর পছন্দের বান্দা। কথা ঠিক আছে না? মানুষের ইমানের দৌলত হচ্ছে সবচেয়ে দামি দৌলত। আপনি যদি দেখেন, বর্তমান পৃথিবীতে 800 কোটি মানুষ আছে, এর ভিতরে 600 কোটি মানুষ আছে অমুসলিম। বাদ বাকি মাত্র 200 কোটি মানুষ আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে। 600 কোটি মানুষের ভিতরে অনেক বড় অধ্যাপক, অধ্যক্ষ, ডক্টর, ভাইস চ্যান্সেলর, পৃথিবীর বড় বড় ইউনিভার্সিটির পদার্থবিদ, রসায়নবিদ, রাজনীতিবিদ, এবং আপনি যদি দেখেন অর্থনীতিবিদ,
পৃথিবীর বড় বড় অর্থনীতি কিন্তু তারা নিয়ন্ত্রণ করে, এবং অর্থনীতির সমীক্ষা বলেন, আন্তর্জাতিক মানের যত যাহা কিছু বলেন তাদের নিয়ন্ত্রণে। এগুলি আমাদের নিয়ন্ত্রণে নেই। অর্থনীতি তাদের নিয়ন্ত্রণে, সমাজনীতি, রাষ্ট্রনীতি, বিশ্ব পরিচালনাটা তারা করে। পৃথিবীর দুইটা বেল্ট, একটা আমেরিকান বেল্ট, একটা রুশিয়ান বেল্ট, তারা পৃথিবী পরিচালনা করে। পৃথিবী পরিচালনা কিন্তু মুসলমানদের হাতে নাই, মুসলমানরা শুধু পুতুল মাত্র। সৌদির বাদশা, এটা আমাদের মুসলিম মিল্লাতের একটা নির্ভরযোগ্য দেশ, কিন্তু সৌদির বাদশা হচ্ছে আমেরিকার পুতুল। আমেরিকা যেমনি বলে সামনে শুনে, আজকে থেকে না, বহুদিন আগে থেকে তারা আমেরিকার পুতুল হয়ে গেছে। তো বাদ বাকি মুসলিম দেশগুলি এটা নামে মাত্র। আমাদের হাতে বিশ্ব নিয়ন্ত্রণ নাই, বিশ্ব নিয়ন্ত্রণ করে রাশিয়া এবং আমেরিকা, এই দুইটা বেল্ট পৃথিবী নিয়ন্ত্রণ করে। তো খুব মনোযোগ দিয়ে, তাদের ভিতরে অনেক বড় বড় অর্থনীতিবিদ, রসায়নবিদ, পারমাণবিক বিজ্ঞানী, চিকিৎসা বিজ্ঞানী, আপনি যদি দেখেন পৃথিবীর বিরাট বড় অংশ তাদের দখলে। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে তাদের এই মেধা আল্লাহ চিনতে সাহায্য করে নাই। আল্লাহ আমাদেরকে দয়া করে মুসলিম হিসেবে কবুল করছেন। একসাথে জোরে বলেন আলহামদুলিল্লাহ। এটা আমাদের জীবনের সবচেয়ে বড় দৌলত। কথা ঠিক আছে না ভাই? পৃথিবীর সবচেয়ে বড় দামি ইউনিভার্সিটি হার্ভার্ড, অক্সফোর্ড, এরকম কয়েকটা নামি দামি ইউনিভার্সিটি আছে। 7টা ইউনিভার্সিটি আছে পৃথিবীতে, খুব নামি দামি। এখান থেকে অনেক বড় বড় অর্থনীতিবিদ, রসায়নবিদ, পদার্থবিদ, ডক্টর, ডাক্তার, বিজ্ঞানী, পারমাণবিক বিজ্ঞানী, এমনকি পৃথিবীর সেরা 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 সেকশনের বড় বড় স্টুডেন্ট এখান থেকে বের হয়। কিন্তু তাদেরকে আল্লাহ চিনতে সাহায্য করে নাই। আল্লাহ আমাদেরকে মেধা দেন নাই। সামান্য মেধা দিয়ে আমরা দিন শেষে হলো আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করি। কথা ঠিক আছে না? আল্লাহ কোরআনের এক আয়াতে, কোরআন আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয় যারা অবিশ্বাসী। কাফের কোনো গালিটালি না, এটা একটা পরিচয়। যেমন মুসলিম একটা পরিচয়, কাফের একটা পরিচয়, এটা কোনো গালি না। ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয় যারা অবিশ্বাসী। এখন কিসে অবিশ্বাসী? আমাদের দেশে যারা সনাতন ধর্মে বিশ্বাসী, তাদের বিশ্বাস হচ্ছে আমাদের বিদ্যার দেবতা আলাদা, সেই জন্য তারা সরস্বতীর পূজা করে থাকে। এটা তাদের বিশ্বাস, আমি কোনো ধর্ম নিয়ে কটাক্ষ করব না। এবং তাদের আরেকটা বিশ্বাস হচ্ছে শিব আমাদের শক্তির দেবতা, সেই জন্য তারা শিবের পূজা করে। এবং তাদের কল্যাণের জন্য, বেশি মুনাফা, ব্যবসা, সুখে শান্তিতে থাকার জন্য তারা লক্ষ্মীর পূজা করে থাকে। লক্ষ্মী তাদের কল্যাণের দেবতা। তারা সূর্যের পূজা করে থাকে, দেবতার পূজা করে, দুর্গার পূজা করে, কালীর পূজা করে, গণেশের পূজা করে, কার্তিকের পূজা করে, মনসার পূজা করে। এরকম নানান ধরনের পূজা অর্চনা তাদের আছে। তাদের বিশ্বাসে বিশ্বাসে এক এক হতে 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 33 কোটি দেবতায় তারা বিশ্বাসী। এটা তাদের বিশ্বাস। কিন্তু সব কিছুর জন্য আমরা এক রব কাকে মনে করি? একসাথে বলে, আরো জোরে। সব কিছুর জন্য আমরা কাকে সিজদা দেই? সব কিছুর জন্য আমরা কার কাছে চাই? কোনো সন্দেহ?
কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয় কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম অগমহিয়ান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান। খুব মনোযোগ দিয়ে। তো হিন্দু যারা আছে তারা একটা বিশ্বাসে ধর্ম পালন করে, জৈন যারা আছে তারা একটা বিশ্বাসে ধর্ম পালন করে, মাজুসি যারা আছে তারাও একটা বিশ্বাসে ধর্ম পালন করে। তারা বলে আগুন আমাদের রব, আগুন আমাদের খোদা, আমাদেরকে আগুন দেয়, আগুন জীবন দেয়, আগুন বাঁচায়, আগুন মারে, সব তাদের আগুন। আচ্ছা, আপনাদের কি মনে হয় আগুন জ্বলবে? শরীরে শরীরে ঘষা দিলে কি আগুন জ্বলে? কাপড়ে কাপড়ে ঘষা দিলে কি আগুন জ্বলে? তাহলে আগুন জ্বালানোর জন্য একটা বিশেষ পদার্থের প্রয়োজন। কথা ঠিক আছে না? আগুন জ্বলে থাকার জন্য জ্বালানির প্রয়োজন। আগুন একা একা কখনো জ্বলে না, আগুন কখনো স্থায়ীভাবে জ্বলে থাকতে পারে না। তো যে একা একা জ্বলে না, অন্যের সাহায্যে জ্বলে, যে স্থায়ীভাবে জ্বলে থাকে না, একসময় সে অন্যের সাহায্য ছাড়া নিভে যায়, তাহলে বোঝা গেল সে খোদা হতে পারে না। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। হুজুর আপনি বলে দেন আমি এক, আপনি আরো বলেন আমি কারো মুখাফিক কিনা। সব সৃষ্টি আল্লাহর মুখাফিক। আচ্ছা বলেন, যারা পৃথিবীর বিভিন্ন ধর্মে বিশ্বাসী তারা কি নিজেদের বয়স ধরে রাখতে পারে? শিশুকালে একরকম, যৌবনে একরকম, বালকে একরকম, কৈশোরে একরকম, বৃদ্ধে আর একরকম। তার অর্থ হচ্ছে আমরা যে দেহটাকে আমরা নিজের মনে করি, অ্যাটেনশন, আমরা যে দেহটাকে নিজের মনে করি এই দেহটা আমাদের নিয়ন্ত্রণে। চোখের পাতাটা বারে 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 আপ ডাউন করে, আপনার বিধানে না আল্লাহর বিধানে? একসাথে বলেন, কার বিধানে? চোখের আলোটা দিচ্ছে কি আপনার বিধানে না আমার আল্লাহর বিধানে? যদি আমাদের নিয়মে থাকতো তাহলে আমার আর চশমা পরা লাগতো না। কথা ঠিক আছে না? আমার নিয়ন্ত্রণে থাকলে আমার আর চশমা পরা লাগতো না। আমার নিয়ন্ত্রণে থাকলে আমার কণ্ঠ আপনি নিয়ে নিতেন, যে ফরিদে হুজুরের কণ্ঠ চমৎকার, তাহলে আমি ওটা নিয়ে নেই, নিজের কণ্ঠ নিজে বানাই নিতেন। আমাদের কোনো কিছুই আমাদের নিয়ন্ত্রণে, সবকিছু কার? একসাথে বলে। তো মানুষ সুদ খায় কেন? বুঝি না। তো ঘুষ খায় কেন? বুঝি না। অন্যের জমি মেরে দেয় কেন? বুঝি না। 23 বছর পার হয়েছে, ভাই বোনের জমি বুঝাই দেয় না, বুঝে যান। 12 বছর পার হয়েছে, ভাই বোনের জমি বুঝাই দেয় না, দিবি না ভাই পরে নিস, দিবি না ভাই পরে নিস। পরে নিতে নিতে বোন ভাইয়ের দুয়ারে ঘুরতে 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 বোনের 12 বছর পার হয়েছে। 12 বছর ধরে যে বোনের জমির অর্থ সম্পদ, টাকা এবং রিজিক আপনি খাইছেন, যাহা খাইছেন সব শুয়োরের গোশত খাইছেন, কুত্তার গোশত খাইছেন। কি কথা কন না কেন? জোরে বলে। যা খাইছেন শুয়োরের গোশত আর কুত্তার গোশত খাইছেন, আপনি হালাল খান নাই। যা খাইছেন সব হারাম খাইছেন।
আপনি যত টুপি মাথায় দিয়ে মসজিদের সামনের কাতারে দাঁড়ান, আল্লাহর কসম করে বলি এক ওয়াক্ত নামাজ আপনার হয়নি। মুসলমান কি জিনিস বুঝে যাওয়াটা জরুরি। উপস্থিতি আমার, আপনাদেরকে একটা পরিসংখ্যান বুঝাই। একটা লোক 5 বছর ধরে নামাজ পড়ে না, আর আরেকটা লোক 5 বছরে এক ওয়াক্ত নামাজ ছাড়ে না। যে নামাজ পড়ে না সে হালাল খায়, খুব পরিশ্রম করে রুটি রুজি করে খায়। আর আরেকজন লোক 5 ওয়াক্ত নামাজ পড়ে, প্রত্যেক বছরে বছরে হেরেমে যায়, প্রত্যেক বছরে বছরে উমরা করে, প্রত্যেক বছর মাহে রমজানে আসলে সে মক্কাতে যাইয়া ইতিকাফ করে, কিন্তু সুদ খায়, ঘুষ খায়। বলে কে শ্রেষ্ঠ? আমি পরিসংখ্যানে দিছি, আপনার বিবেকে কি বলে? দলিল পরে আসে, শ্রেষ্ঠ কি? এখান থেকে বুঝতে হবে দিন কি জিনিস। দিন হচ্ছে হালাল রুটি, দিন হচ্ছে বৈধ পন্থায় রুটি রুজি করা। যে মুসলমান এই দিন করে না, সে মুসলমান সারা জীবন সেজদা দিলেও সেজদায় কাজ হবে না। এটা আসল। এই জন্য আমি মনে করি হারাম খাইয়া সুদের কারবারি করে মসজিদের প্রথম কাতারে দাঁড়ানোর চাইতে রিকশাওয়ালা দিন মজুর আল্লাহর দরবারে লক্ষ কোটি গুণে ভালো, কোটি কোটি গুণে ভালো, কোটি কোটি গুণে ভালো। এই জন্য কবি লিখেছিলেন, সব সাধকের বড় সাধক আমার দেশের চাষা, ও ভাই আমার দেশের চাষা। কিন্তু দুঃখের বিষয়, কৃষক যখন ডিসি অফিসে যায়, কৃষককে 1 পয়সাও ডিসি সাহেব মূল্য দেয় না, অথচ এই কৃষকের ঘাম ঝরানো পরিশ্রম দিয়ে আজকে ডিসি হয়েছে, ডিসির সম্মান হয়েছে, ডিসির ইজ্জত হয়েছে, ডিসির 4 পয়সাও সমাজে মূল্য নাই। কথা বলতে কি? অথচ আমার দেশের সিস্টেম উল্টা। সরকারের বাধ্য করে দেওয়া উচিত প্রত্যেকটা কৃষক ডিসি অফিস, এসপি অফিস, টিএন অফিস, সচিবালয় যেখানে যাবে প্রয়োজন বোধে ডিসি উঠে তাকে স্যালুট করে সম্মান করে তাকে বসতে জায়গা দিতে হবে। আমাদের দেশের কৃষকের টাকা হালাল, পরিশ্রম হালাল, জমিন হারাম হালাল, খাবার হালাল, পানি হালাল, যা খায় সে হালাল। সে 1 টাকাও ডাইনবাম করে না, দুর্নীতি করে না, চুরি করে না। সে আমার দেশের আসল সম্পদ। যে বিরাট বড় বিদ্যা শেখে, অনেক বড় অফিসার হয়ে আমার দেশের কোটি কোটি টাকা যারা বিদেশে পাচার করে, এদের মতো চোর, সিটার আর বাটপার বাংলার জমিন আর একটাও হতে পারে না। সিস্টেম হয়ে গেছে উল্টা। আমরা যখন এই হক কথাগুলি বলি তখন হুজুরা বালা না। আল্লাহ পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছে, এইখানে বসানোর যোগ্যতা দিয়েছে হক কথাগুলি বলার জন্য। যদি এইখানে দাঁড়িয়ে বসে যদি আমি সত্য মানুষের সামনে উপস্থাপন করতে না পারি, তাহলে এইখানে বসার কোনো অর্থই আসে না। উপস্থিতি, পৃথিবী থেকে একদিন আমরা সবাই কবরে চলে যাব। এখানে 100 বছর বয়সী কেউ আছে? নাই। বাবা জি মুরব্বী আব্বা, বাবা 100 বছর বয়সী কেউ আছে এখানে? নাই। এর অর্থ কি? 100 বছর আগে যারা ছিল সব টুকের বাজারে মাটির নিচে চলে গেছে। 100 বছর পরে টুকের বাজারে এখন যারা আছে সব মাটির নিচে চলে যাবে, নতুন মানব জাতি আসবে, কিন্তু এই কোরআন শরীফ 100 বছর পরেও থাকবে।